দীর্ঘ বর্বরতা আর ধ্বংসযজ্ঞের পর অবশেষে গাজায় যুদ্ধ বন্ধের পথে হাঁটছে ইসরায়েল। গাজায় শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে সমর্থন জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সংঘাত বন্ধে রাজি হয়েছে ইসরায়েল। সোমবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ট্রাম্প। তিনি বলেন, উভয় পক্ষ এ প্রস্তাবে রাজি হলে দ্রুতই যুদ্ধ বন্ধ হবে। আজ একটি ঐতিহাসিক শান্তি চুক্তি হতে যাচ্ছে। গাজায় যুদ্ধ বন্ধে আমার ২০ দফা শান্তি পরিকল্পনার প্রস্তাবে ইসরায়েল সমর্থন জানিয়েছে। গাজা যুদ্ধের অবসান হতে যাচ্ছে। এ পরিকল্পনার উদ্দেশ্য হলো গাজাবাসীকে সন্ত্রাসী মুক্ত করা এবং সেখানে শান্তি স্থাপন করা। দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরের ৭২ ঘন্টার মধ্যে সব বন্দীকে মুক্ত করে দিতে হবে এবং বাকি সব শর্ত মেনে হামাসকে আত্মসমর্পণ করতে হবে। হামাস এই চুক্তিতে রাজি না হলে পরিস্থিতি কঠিন হতে পারে বলেও সতর্ক করেন ট্রাম্প। ট্রাম্পের এই ২০ দফা প্রস্তাবে রয়েছে গাজায় সন্ত্রাসমুক্ত এলাকা তৈরি করা, চুক্তি গ্রহণের ৭২ ঘন্টার মধ্যে উভয় পক্ষের জিম্মি মুক্তি, হামাসের অস্ত্র সমর্পণ সহ আরো বিভিন্ন শর্ত এবং স্বাধীনতা পরবর্তী গাজা পুনর্বাসনের রূপরেখা। সেই সঙ্গে গাজা অস্থায়ীভাবে অরাজনৈতিক ফিলিস্তিন কমিটি দ্বারা পরিচালিত হবে, যেখানে হামাসের কোনো ভূমিকা থাকবে না। এদিকে উভয় পক্ষের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ সমাপ্তি এবং শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি হবে বলে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, গাজায় যুদ্ধ বন্ধের ট্রাম্পের সব প্রস্তাবে সমর্থন জানান তিনি। ট্রাম্পের প্রস্তাবে আমাদের যুদ্ধের সব লক্ষ্যগুলো অর্জন হয়েছে। আমরা গাজাকে সন্ত্রাসমুক্ত করতে চেয়েছি, যা এ প্রস্তাবে অন্তর্ভুক্ত রয়েছে। এটি আমাদের সব বন্দীকে ইসরায়েলে ফেরত আনবে, হামাসের সামরিক সক্ষমতা ও রাজনৈতিক শাসনকে অচল করে দেবে। একই সঙ্গে নিশ্চিত করবে যে গাজা আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হবে না। তবে হামাস এ প্রস্তাবে রাজি না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলেও জানান তিনি। এছাড়া কাতারের দোহায় হামলার ঘটনায় ফোন কলের মাধ্যমে কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চান নেতানিয়াহু এবং নিশ্চিত করেন ইসরায়েল ভবিষ্যতে এ ধরনের হামলা থেকে বিরত থাকবে। তবে ইসরায়েল ট্রাম্পের শান্তি প্রস্তাবে সমর্থন জানালেও এ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি হামাস। হামাসের কর্মকর্তা মাহমুদ মারদাউই জানান, গাজায় শান্তি পরিকল্পনায় ট্রাম্পের লিখিত প্রস্তাব এখনো পাননি তারা। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।